তো শুরু করা যাক। 1 নম্বর অঙ্ক। প্রফিট লস বলার আগে তার কিছু জেনারেল রুল সম্বন্ধে বলি, পার্সেন্টেজ কিভাবে কাজ করে এই ব্যাপারে। তিনটে আগে টপিক সম্বন্ধে বলি। 1 নম্বর টপিক হচ্ছে, যদি জানতে চাওয়া হয় 220% মানে কত, 220% মানে কত, কি করব আমি অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল টার্মে করতে হবে 200 × 20/100, তাহলেই আমি জানতে পারবো 220% কত। তাহলে এখানে নিচে 100 ডবল শূন্য 200 ডবল শূন্য কাটলো, তাহলে কত বেরোলো? 20 দুগুণে 40। যে কোনো এরকম যে কোনো বের করা যাবে। যদি বলি 120-র 60% কত, তাহলে কি করবো? 120 × 60/100। এই যে যেখানে প্রথমে পার্সেন্টেজ থাকে, পার্সেন্টেজটা উঠে গিয়েই তলায় 100 আসে। তাহলে একইভাবে ডবল শূন্য কাটছি, ডবল শূন্য 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 কাটলো, মানে 6 12 মানে কত হচ্ছে? 72। এইভাবে যে কোনো আমরা পার্সেন্টেজ বের করতে পারি। ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট কি? প্রফিট অ্যান্ড লসে আমি হামেশাই পাবো, বলবে যে 300 টাকার 10% প্রফিট হয়েছে, অথবা 300 টাকা ক্রয় মূল্য, সেটাকে আমি 10% প্রফিটে বিক্রি করেছি, অথবা বলতে পারে 500 টাকা ক্রয় মূল্য 20% লেসে আমি বিক্রি করেছি। সেক্ষেত্রে আমার কত টাকায় বিক্রি করেছি জানতে চাইলে কিভাবে ডাইরেক্ট বের করবো? অ্যাকচুয়ালি কি হচ্ছে প্রথমে বলছি। যদি বলে 300 টাকার 10% প্রফিট করেছি, মানে কত টাকা প্রফিট করলাম, অ্যাকচুয়ালি কত টাকা? 300 টাকা আমার দাম, কস্ট প্রাইস, তার 10%। আগে প্রথমে বের করো 300 টাকা 10% মানে কত। তাহলে 300 টাকা 10% মারতে গেলে কি, আগের নিয়ম অনুযায়ী 300 × 10/100, শূন্য শূন্য কাটলাম, তাহলে 30 টাকা পেলাম। তাহলে 30 টাকা আমার প্রফিট হয়েছে। তাহলে ভদ্রলোককে যখন আমি বিক্রি করব, তখন দামটা হবে 300, তো আমার কস্ট প্রাইস ছিল, সঙ্গে আরো 30 টাকা অ্যাড হয়ে যাবে, তাহলে দামটা হয়ে গেলো 330 টাকা। এইভাবে বের করতে হবে। কিন্তু আমি অঙ্ক করার সময় একটু শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করব। আমাদের পার্সেন্টেজ সবসময় হিসাব করা হয় 100-তে, তাই জন্য আমার যেহেতু 10% প্রফিট, তাহলে আমি অ্যাকচুয়ালি যদি দামটা বের করতে যাই একবারে, তাহলে 300 × 110/100 মারবো। এটা করলেই ডাইরেক্ট বেরিয়ে যাবে 330 টাকা। কেন কিনা 100% তো পাচ্ছি, 100% মানে কত? 300 তো ইটসেলফ, যেটাতে আমি কিনেছি, আরো 10% অ্যাড হয়েছে। আমি কি করছিলাম? 10% বের করে 300 সঙ্গে অ্যাড করছিলাম। 300 তো ইটসেলফ 100%, তার সঙ্গে আরো 10% অ্যাড করলাম, যোগ করে হলো 330। আমি এটা ডাইরেক্ট মারবো 300 × 110/100। কেন? 100% প্লাস 10% প্রফিট করেছি, তাই জন্য 110। তাহলে কত হলো? ডবল শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, 3 এবং 33, 330 ডাইরেক্ট বেরিয়ে গেল। এরকম যে কোনো প্রফিট অথবা লস ডাইরেক্ট বের করতে গেলে 100 সঙ্গে হয় যোগ করতে হবে, না বিয়োগ করতে হবে। একটা আমি প্রফিট দেখালাম, একটা লস বলছি। যদি বলি 500 টাকা আমার ক্রয় মূল্য কোনো বস্তুর, আমি 20% লসে বিক্রি করেছি। জেনারেল নিয়মে বের করতে গেলে আগে 520% বের করে তারপরে যেটা বেরোবে তার থেকে 500 থেকে মাইনাস করে বের করতে পারি। আদারওয়াইজ কি করব, যেহেতু 20% লস হয়েছে, আমি প্রফিট অ্যান্ড লস সবসময় অলওয়েজ ক্যালকুলেট করব 100-তে। তাহলে 100 - 20 কত আসছে? 80। এটা মনে মনেই করতে পারবো 80। তাহলে 500 × 80/100, এটা মানলে ডাইরেক্ট বেরিয়ে যাবে 500-র 20% লসে বিক্রি করলে কত টাকায় বিক্রি করবো জিনিসটাকে। শূন্য শূন্য কাটলাম, 5 × 40, মানে 400 টাকায় বিক্রি করবো। নর্মালে করে দেখছি। 500 যদি 20% বলি, 5 × 20 = 100। ওকে, তাহলে 100 টাকা লসে বিক্রি হয়েছে, যেটাই কিনেছিলাম তার থেকে আরো 100 টাকা লস হয়েছে, তাহলে 500 - 100, সেক্ষেত্রে 400 আসবে। সেম ব্যাপার। এটা হলো সেকেন্ড কনসেপ্ট। অ্যান্ড আর একটা থার্ড কনসেপ্ট, যেটা কিনা আমার জানতে হবে ঐকিক নিয়ম। ছোটবেলায় 9 10 অনেকেই হামেশাই করেছে ঐকিক নিয়মের অঙ্ক, কিন্তু কালক্রমে হয়তো ভুলে যেতে পারি। কিভাবে আমি ঐকিক নিয়ম করছি আবার রিকল করে দিচ্ছি একবারের জন্য। আমি এটা অন্য কোনো এক চ্যাপ্টারের, আমি একটা টাইম অ্যান্ড ডিস্টেন্স দিয়ে বোঝাচ্ছি, বুঝতে সুবিধা হবে। টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটা এক্সাম্পল দিয়ে বলছি কি করে ঐকিক নিয়ম করে। আগে আমি অঙ্কটা বলি। অঙ্কটা কি? সাপোজ এই অঙ্কটাই দেওয়া আছে, একটা গাড়ি 30 মিনিটে যায় 20 কিলোমিটার, 5 ঘন্টায় কত দূর যাবে এটা বের করতে বলেছে। এটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, কিন্তু আমি এখান থেকে ঐকিক নিয়মটা খুব সহজে বুঝতে পারবো। কি করতে হয়?
করতে হয় হচ্ছে আমাকে যেটা বের করতে বলবে সেটাকে আমি অলওয়েজ ডান দিকে প্রেস করব। যেটা বের করতে বলেছে যে 5 ঘন্টায় কত দূর যাবে, এখানে দূরটা কাকে ইন্ডিকেট করছে, কিলোমিটারকে ইন্ডিকেট করছে, কত কিলোমিটার যাবে। তাহলে কিমিটাকে আমি ডান দিকে প্রেস করব, তাহলেই বেরিয়ে যাবে। কি করছে, 30 মিনিটে যায় 20 কিলোমিটার। তাহলে 1 মিনিটে যায় কত, 1 মিনিটে অলওয়েজ কম যাবে। 20/30 আমি এটা মিনিট রাখলাম। আর 5 ঘন্টায় কত দূর যায়, তাহলে 5 ঘন্টা হলে একের থেকে যেহেতু বড় তাহলে উপরে গুণ করবো 1 আর 5। ওকে, আমি এখানে ইউনিটগুলো প্লেস করছি, কাটাকাটি করতে সুবিধা হবে। 5 ঘন্টা মানে 5 আওয়ার্স। তাহলে যেহেতু এটা মিনিট আছে, এটা আওয়ার্স আছে, দুটোকে সেম ইউনিটে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে আমি এটাকে যদি আওয়ার্সে কনভার্ট করি, 30 মিনিট মানে কত, হাফ ঘন্টা, 1/2 ঘন্টা। আর 20/5 ইন্টু 5 বাই হাফ, হাফটা উল্টো হয়ে গুণ হয়ে যায় এর সঙ্গে। তাহলে লিখতে পারবো 20/5, উল্টো হয়ে গুণ হবে, তলায় 1 থাকবে, উপরে 2 চলে যাবে। বোঝা গেল, 5 দুগুণি 10 মানে 200 কিলোমিটার যাবে। এটা ঐকিক নিয়মের ফান্ডা। কিভাবে ঐকিক নিয়ম বের করব, এটাই হচ্ছে আমি ইউজ করব প্রফিট অ্যান্ড লসে। দেখা যাক কিভাবে ইউজ করছি। আর লাস্ট ফান্ডা হলো হোয়াট ইজ কস্ট প্রাইস, হোয়াট ইজ সেলিং প্রাইস, হোয়াট ইজ মার্কেট প্রাইস অথবা প্রিন্টেড প্রাইস। তিনটের মধ্যে রিলেশনটা কি, কোথায় ইউজ হচ্ছে প্রফিট অ্যান্ড লসে, অর্থাৎ কিভাবে হচ্ছে। দৈনন্দিন জীবনে আমরা কস্ট প্রাইস মানে জানি, সেলিং প্রাইস জানি, মার্কেট প্রাইস জানি। এটা অ্যাকচুয়ালি কি, এটা অঙ্কের সঙ্গে কিভাবে রিলেট করছে আগে বলি, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ ধরা যাক এক ব্যক্তি একটা জামা কিনেছে 100 টাকা দিয়ে, সে বড় বাজার থেকে গিয়ে জামাটা কিনে নিয়ে আসছে 100 টাকা দিয়ে। এবারে 100 টাকা দিয়ে কিনে নিশ্চয়ই তো 100 টাকা দাম রাখতে পারবে না, সেলিং প্রাইস, তাহলে কোনো লাভই হবে না। ও কি করবে, 100 টাকার উপর 20% লাফিয়ে মার্কেট প্রাইসে ট্যাগ করবে জামাটাকে। তাহলে 100 টাকা 20% মানে হয় 120, ডাইরেক্ট একবার মারলাম, 120 টাকা হলো। এটা মার্কেট প্রাইস ট্যাগ করে দিল, জামাটার উপর ট্যাগ করে দিল যে জামাটার দাম 120 টাকা। আমি দোকানে গেলাম, দোকানে বললাম দাদা জামাটার দাম কত, বললো 120 টাকা আছে, যান আপনাকে আমি 10% ডিসকাউন্ট করে দিচ্ছি। তাহলে 120-র উপর যদি 10% ডিসকাউন্ট মারে কত দাঁড়াচ্ছে, আমি 90/100 করছি, কাটাকাটি করলে 9 × 108। তাহলে দামটা, এবারে এটা আসলো সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, 108 টাকায় বিক্রি করছে। আলটিমেট কিন্তু লাভ করলো এখানে ব্যবসায়ী, 100 টাকায় কিনেছিল, সে বিক্রি করছে 108 টাকা, কিন্তু এখানে দেখাচ্ছে কনজিউমারকে আমি আপনাকে একটা ছাড় দিয়েছি, তাও সে লাভ করলো। এই যে ছাড় দিচ্ছে, কার উপর ছাড় দেয়, সবসময় মার্কেট প্রাইসের উপর ছাড় দেয়, প্রিন্টেড প্রাইসের উপর ছাড় দেয়, কোনোদিন এসপির উপর ছাড় দেয় না। এটা খেয়াল রাখতে হবে, কস্ট প্রাইসে কিনে অলওয়েজ ট্যাগ চাপাবো মার্কেট প্রাইসে, তার উপর আমি ছাড় দেবো, যেটা গিয়ে নামবে হচ্ছে সেলিং প্রাইসে। যখনই সেলিং প্রাইসে নামলো, এই 8 টাকা এখানে প্রফিট করলো। বোঝা গেল? তাহলে আসা যাক এবারে অঙ্কে। বলেছে বাই সেলিং এ চেয়ার ফর ₹572 এ ম্যান গেইন 30% দ্য কস্ট প্রাইস অফ দ্য চেয়ার। যে কোনো অঙ্কে, খালি এই অঙ্কে না, কনসেপচুয়ালি বলছি, যে কোনো অঙ্কে তোমাকে কোনো না কোনো তথ্য দিয়ে থাকবে, যেটাকে বেস করে তোমাকে কিছু চাইবে, আউটকামস চাইবে, যে এটা আপনাকে দিলাম তার বদলে আমাকে ওটা দিন। সেরকম অঙ্কে তো কিছু না কিছু তথ্য দেওয়া থাকবে, সেটাকে বেস করে আমাকে বুঝতে হবে। বুঝতে হবে ফার্স্ট থিং যে আমায় কি দেওয়া আছে এবং আলটিমেট আমায় কি চাইছে। তাহলে এখানে কি বলে দিয়েছে, বলেছে একটা চেয়ার 572 টাকায় বিক্রি করেছে এবং একজন বিক্রেতা 30% লাভ করেছে। আমাকে জানতে চাইছে চেয়ারটার কস্ট প্রাইস মানে ক্রয় মূল্যটা কত আমাকে বলুন। সেলিং প্রাইস এখানে কত, 572 টাকা। আমি ধরে নিলাম এখানে কস্ট প্রাইস এক্স টাকা, যেহেতু জানি না, ছোটবেলায় কিছু না জানলে সেটাকে প্রথমে এক্স দিয়ে ধরতাম, তাই জন্য এক্স দিয়ে ধরছি। এক্স টাকায় কিনেছি, কেনার পরে আমি কি করেছি, 30% গেইন করেছি। তাহলে এক্স এর উপর 130/100 মারলাম। এটাকে আমি সিঙ্গেল মারতে পারতাম, 30 মেরে আবার 100 সঙ্গে যোগ করে আগের নিয়মে করতে পারতাম। আমি একবারে করছি 130/100, যেটাই কিনা আমার বিক্রয় মূল্য 572। ওকে, এখানে এক্স বেরোলে সমাধান শেষ অঙ্ক। তাহলে 0 0 কাটলাম, 13 দিয়ে কাটবো, 13 দিয়ে 4 13 52, হাতে 5, আবার 52, আবার 4 13 52, 44। তাহলে একটা শূন্য বেঁচে আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, 440।
আমার চেয়ারের কস্ট প্রাইস 440, অপশন ইজ প্রেজেন্ট। 2 নম্বর কি বলেছে? বলেছে অমিত সোল্ড অ্যান আমব্রেলা ফর রুপিস 680 লুজিং 15%। একই অঙ্ক আগেরটায় বিক্রি করে গেইন করছিলাম, আমি এটাতেই বিক্রি করে লস করছি। দ্য কস্ট প্রাইস অফ দ্য চেয়ার আমব্রেলা। ওকে, তাহলে আমি জানি না কিভাবে কস্ট প্রাইস আমি ধরে নিলাম এক্স টাকা, আমার কত 15% লস হচ্ছে, তাই না? তাহলে আমি 100 থেকে 15 মাইনাস করে এখানে ডাইরেক্ট করলাম, যেহেতু লাভের সময় 100 সঙ্গে অ্যাড করছিলাম, লসের সময় 15 আমি মাইনাস করবো 100 থেকে 15 মাইনাস করলে কত আসে 85, 85/100। আর এটাই কিনা আমার বিক্রয় মূল্য 680। আচ্ছা, কাটাকাটি করছি, 85 মানে 17 দিয়ে কাটবো, 5 17 85, 4 17 68, আবার কাটে 40, 5 দিয়ে 5 8টা 40, তাহলে এক্স ইকুয়াল টু দাম কত ছিল 800 টাকা, যেটা কিনা লস করে বিক্রি করছিলাম 15%, 680 টাকায়। 3 নম্বর কি বলেছে? ইফ এ ম্যান ওয়্যার টু সেল হিজ চেয়ার রুপি 720 হি উড লস 25%, টু গেইন 25% হি শুড সেল ইট ফর। মানে একজন বিক্রেতা 720 টাকায় যদি একটা চেয়ার বিক্রি করতো, তাহলে তার 25% লস হতো, তাকে 25% লাভে বিক্রি করতে গেলে কততে বিক্রি করতে হবে? ডবল টায়ারের অঙ্ক আছে, একটা আগে তথ্য থেকে বের করতে হবে একটা তথ্য, সেটাকে কাজে লাগে লাস্ট স্টেপ। ফার্স্ট স্টেপটা কি বলছে? 1 নম্বর স্টেপ বলেছে আমি ধরে নিলাম ওয়্যার টু সেল মানে 720 টাকায় বিক্রি করতো, আমি কস্ট প্রাইস এক্স ধরে নিলাম, তাহলে তার যদি 25% লস হতো তাহলে 720-তে বিক্রি করতো। 25% লস মানে কত? 75/100, যেটাই কিনা 720। এখান থেকে এক্স কাটাকাটি করে বের করতে হবে। এবার যেহেতু ডবল টায়ারের অঙ্ক, মাইন্ড ইট, যেহেতু ডবল টায়ারের অঙ্ক, আমি আলটিমেট কাটাকাটি করব, তার এখনই কাটাকাটি করব না। আমার দেখা গেল ডাইরেক্ট কিছু এলিমিনেট হতে পারে, রেখে দিই। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো? এক্স ইকুয়াল টু 720 ইন্টু 100/75। এইটা কিনা আমার কি বেরোলো? কস্ট প্রাইস, চেয়ারটার কস্ট প্রাইস সিপি। এবার বলেছে আমাকে 25% লাভে বিক্রি করতে হবে, তাহলে দামটা কত বলুন? এটা অলওয়েজ মনে রাখতে হবে, কস্ট প্রাইসের উপরে সবসময় প্রফিট অথবা লস ঋণ অফ করবো। আমার অ্যাকচুয়ালি প্রফিট হয়েছে জিনিসটা বিক্রি করে, অথবা লস হয়েছে জানবো কি করে? যে আমার কস্ট প্রাইস কত ছিল, যে আমি 100 টাকায় কিনেছিলাম 125 টাকায় বিক্রি করলাম, তাহলে 25 টাকা লাভ হলো। কখনো কিন্তু সেলিং প্রাইসের উপর ঋণ অফ করে না। একটা টাইপের অঙ্ক আছে যেটা ঘুরিয়ে বলে সেলিং প্রাইসে প্রফিট বলুন কত, সেটা আলাদা কেস, কিন্তু এটা ইনিশিয়ালি মাথায় রাখতে হবে, প্রফিট অথবা লস অলওয়েজ ঋণ অফ অন সিপি। ওকে, তাহলে সেকেন্ডটারে কি বলেছে? এটা আমার কস্ট প্রাইস বেরিয়ে গেল, আমাকে এখন বলেছে যে 25% লাভে বিক্রি করতে হবে, তাহলে এর সঙ্গে কত মারতে হবে? 125/100। কস্ট প্রাইসের উপর মারবো 125/100, অ্যাজ ইউজুয়াল 100 ডাইরেক্ট এলিমিনেট হয়ে গেল, আমার কিছু কাটাকাটি করতে হলো না। 25 দিয়ে মারছি, 3 25-এ 75, 5 25-এ 125, 3 দিয়ে 3 24 72। আচ্ছা, 5 24-এ কত হয়? 5 24-এ হয় হচ্ছে 120, আর একটা শূন্য বেঁচে আছে, তাহলে শূন্যটা বসিয়ে দিলাম, 1200 টাকা দাম হবে। 1200 টাকায় বিক্রি করলে তার 25% লাভ হতো। অপশন ইজ কারেক্ট। চলো 4 নম্বর স্টার্ট করা যাক। আগে বলি এই যে প্যাটার্নটা, 4 নম্বরের যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা একটা ট্রিক্সে বলছি। 5-এর যে অঙ্কটা করব সেটা পুরো বটকাট, আর এটাতে আমি শর্টকাট বলছি। 4 নম্বরটায় কি করেছি? একটা আমি ডায়াগ্রাম এঁকে রেখেছি। ডায়াগ্রামটা ভালো করে দেখো কি করছি। ডায়াগ্রামটায় এটা হচ্ছে বেস লাইন, মাঝখানে যেটা আছে এটা বেস লাইন, শূন্য লিখে রাখলাম। যদি আমি এইখানে জিনিসটাকে কমোডিটিটাকে বিক্রি করি, তাহলে এখানে কোনো প্রফিটও হবে না, কোনো লসও হবে না। আর যদি এইখানটাতে বিক্রি করি তাহলে এখানে হলে হবে 5% লস, আর যদি এইখানটাতে বিক্রি করি তাহলে হচ্ছে 5% গেইন হবে। কি বলেছে অঙ্কে? এ ম্যান সেল হিজ টাইপরাইটার 5% লস, মানে এইখানে কোন এক টাকাতে বিক্রি করছিল যেটাতে 5% লস হচ্ছিল। বলেছে এইখানে যেই টাকায় বিক্রি করেছো এর সঙ্গে যদি 80 টাকা আরো ক্লেম করা যেত, আরো বেশি নেওয়া যেত 80 টাকা, তাহলে তার লাফিয়ে গিয়ে 5% গেইনে চলে আসতো, মানে এই এখান থেকে শুরু করে এই বেস লাইনে চলে আসতো। কিন্তু অ্যাকচুয়ালি পার্সেন্টেজের ডিফারেন্স কত? এখান থেকে এইটুকুনি 5, এখান থেকে এইটুকুনি 5, মানে 10% ডিফারেন্স, যেটা কিনা টাকায় ডিফারেন্সটা হচ্ছে 80 টাকা। নর্মালি বলতে পারি 10% মানে হচ্ছে 80, 1% মানে কত? 100% মানে কত? শূন্য শূন্য কাটলাম 800, ডাইরেক্ট হয়ে গেল। অথবা এটা বলতে পারি
কস্ট প্রাইসের 10% মানেই হচ্ছে 80 টাকা। কাটাকাটি করলাম, এক্স ইকুয়াল টু 800 বেরোলো, ডাইরেক্ট অ্যান্সার। একই প্যাটার্ন পরেরটাতে আসা যাক। 5 নম্বরে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা আমি নিজে পার্টিকুলার পরীক্ষায় পেয়েছি, এই টাইপের অঙ্ক। তো এই অঙ্কটা ভালো করে বোঝো কি করছি। আগের প্যাটার্নের অঙ্ক, কিন্তু এটা শর্টকাটে করা যাবে না। অঙ্ক দুটোই যদি ভালো করে করো তার ডিপারেশনটা করতে পারবে যে কেন শর্টকাটে করা যাবে না। আমি আপাতত অঙ্কটা বোঝাই, কমেন্ট করে তোমরা বলো যে কেন শর্টকাটে করা যাবে না। বলেছে এ বুক সেলার সেল এ বুক অ্যাট a 10% gain of 10% if he had bought it at 4% less and sold it for rupees 6 more, he would have gained 18.34% the cost price of the book। তাহলে কি বলেছে, প্রথমে বলেছে আমি এটা ধরলাম কস্ট প্রাইস এদিকে, আর এদিকে হচ্ছে এসপি। ওকে, প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে বুক সেলার 10% গেইনে একটা বুক বিক্রি করছিল। আমি আগে ধরলাম কস্ট প্রাইস ছিল এক্স টাকা, সেটা 10% গেইনে বিক্রি করলে এক্স ইন্টু 110/100। এতে আমার প্রথম স্টেটমেন্ট কাজ হয়ে গেল। সেকেন্ড কি বলছে, বলছে সে যদি 4% কমে বইটা কিনতো, মানে আগে যে টাকায় কিনেছে এক্স টাকায় কিনেছে, এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড কেস। আগে যে টাকায় কিনেছে তার থেকে যদি 4% কমে কিনতো, আগে কিনেছিল এক্স টাকায়, তার থেকে 4% কমালে হবে 96/100। এই টাকায় কিনতো এবং 6 টাকা বেশি দামে বিক্রি করতো। আগে যে টাকায় বিক্রি করেছে, আগে বিক্রি করছে এক্স ইন্টু 110/100, তার সঙ্গে 6 টাকা যদি বেশি বিক্রি করতো দামে, তাহলে তার 18.34% লাভ হতো। আর এর সঙ্গে তাহলে কি হবে 18, তাহলে এর সঙ্গে হবে হচ্ছে 118.34%। ঠিক আছে, এটাই হচ্ছে গল্পটা। তাহলে এবারে আমি আগে 118.34%কে ভাঙিয়ে নিই। 118.34% মানে কি, মানে 472, 472 আর 3 কত হয় 475, 475 বাই 4 আর পার্সেন্টেজ উঠলে 100। 25 দিয়ে মারছি, 25 দিয়ে মারবো কি করে, প্রথমে সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করবো, যদি 25 দিয়ে কাটাকাটি যায়, 4 4 16 আর 3 কত 17 18 19, আর 25 দিয়ে মারলে 4 4 16, 100 কাটলে 4 আসে, 4 4 16, 19/16। তাহলে আমি এটাকে মুছে ডাইরেক্ট লিখছি হচ্ছে 19/16, 19/16। এই দুটো হচ্ছে ইকুয়াল। তার মানে হচ্ছে 18.34% লাভ করলে আগের যে প্রাইস ছিল তার সঙ্গে 6 টাকা বেশি দিয়ে বিক্রি করা যেত। কাটাকাটি করছি, 16 দিয়ে কাটছি, 6 16 96। ওকে, এবারে 6 দিয়ে 100 কাটা যায়, কিন্তু আমি এখানে কাটাকাটি স্টপ করবো, তার কারণটা আমি বলছি কেন। আচ্ছা কি বলেছে, দেখো 6 19 কত হয়, 6 19 হয় হচ্ছে 114। এটা একটু নামটা মুখস্থ করতে হবে। তাহলে এক্স এর 114/100 ইজ ইকুয়াল টু 110x/100 প্লাস 6। এবারে কি, সেম টার্ম আমি একদিকে নেব, যেহেতু এক্স ওয়ালা টার্ম এদিকে রয়েছে, আমি এক্স ওয়ালা টার্ম এদিকে নিয়ে আসলে মাইনাস হবে এটা। তাহলে 100 এখানে হবে 114x/100 মাইনাস হচ্ছে 110x/100 ইজ ইকুয়াল টু 6। আমি একটু সাইডে করছি, এই সাইডে। তাহলে পরের লাইনটা আসবে হচ্ছে, দুটো লসাগু করলে কত হবে 100 আসে, আর 114 থেকে 110 বাদ দিলে 4x ইজ ইকুয়াল টু 6। 2 দিয়ে কাটছি 2, 2 দিয়ে কাটছি 3, 2 দিয়ে হচ্ছে 50, 3 50 কত হয় 150। তাহলে কস্ট প্রাইস ছিল 150। অপশন সি ইজ কারেক্ট। একদম হাই স্টারের অঙ্ক। অঙ্কটা পুরো ইন ডিটেল করতে হবে, শর্টকাট ফলো করলে চলবে না। 6 নম্বর অঙ্কটা কি বলেছে, রাম বট 1600 এক্স অ্যাট 3.75 পার ডজন। হি সোল্ড 900 অফ দেম 2 for rupees 1 and remaining 5 for rupees 2. His gain percentage is। এই অঙ্কটা থেকে আমার একটা জিনিস জানা আছে, সেটা বলছি। তার আগে আমি বলে দিই, অঙ্কটা বেসিক্যালি 3টে টায়ারের অঙ্ক, 3টে ভাগে করে অঙ্কটাকে মেলাতে হবে। আর আমার কি জানা আছে জিনিসটা থেকে, জানা হচ্ছে এটা মাথায় রাখো, অলওয়েজ টাকাকে
ভাগ করতে হবে। মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি মনে রাখার জন্য, এটা অঙ্কের জন্যই, নট পার্টিকুলার লাইফের সঙ্গে রিলেট করবে। জীবনে যদি সম্পত্তির ভাগ পেতে চাও তাহলে টাকাকে ভাগ করতে হবে। ট্যাগলাইনটা মনে রাখো। কারণ হচ্ছে যদি বলে 2 ফর রুপিস 1 অ্যান্ড রিমেনিং 5 ফর রুপিস 2, তার মানে কি যে এক একটা দাম কত, এই 900 খানা বিক্রি করেছে 2 ফর রুপিস 1, সেক্ষেত্রে এক একটা ডিমের দাম কত, আর বাকি যা বিক্রি করেছে 5 ফর রুপিস 2, তার দাম কত হবে বের করছি। আগে টায়ার অনুযায়ী করি। এক নম্বর কি করব, 1600 খানা ডিমের ডজন প্রতি 3 টাকা 75 দাম কত হচ্ছে, তাহলে কিনেছে হচ্ছে 1600 খানা ডিম, তাহলে কতগুলো ডজন হবে তার জন্য 12 দিয়ে ভাগ করব। এক ডজন এতগুলো ডজন হবে এবং প্রত্যেকটা ডজনের দাম 3 টাকা 75, তাহলে এর সঙ্গে গুণ করবো 3.75। ওকে, কাটাকাটি করছি, 75-এর থেকে এখন ডবল শূন্য কাটলাম, দশমিকের পরে যতগুলো ঘর থাকবে তলায় ততগুলো শূন্য আসবে একের পরে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, কি কাটাকাটি করব, আমি 25 দিয়ে কাটছি, 3 4 12, 13 14 15 আসে উপরে, আর 25 দিয়ে আসে 4, 4 দিয়ে কাটছি 4 4 16, 4 দিয়ে 3 4 12, 3 দিয়ে 3 5 15, তাহলে এখানে ধোঁয়া শূন্য প্রেজেন্ট। তাহলে দাম আমার খরচা হয়েছে 1600 খানা ডিম কিনতে 500 টাকা, খেয়াল রাখলাম। এবার কি বলেছে, এই 1600 খানা এগস এর মধ্যে পার্ট 1 হচ্ছে 900 খানা ডিম বিক্রি করেছে রুপিস 2 ফর রুপিস 1, তার মানে কি এক একটা দাম কত কি করে বের করব, টাকাকে উপরে রাখবো, সংখ্যাটাকে নিচে রাখবো। টাকাটা কত, 1 টাকা, 2 ফর রুপিস 1, কোনটা টাকা এখানে, 2 ফর রুপিস 1, রুপিস 1, মাথা থাকার জন্য উপরে 1 থাকবে নিচে 2 থাকবে, সংখ্যাটা নিচে টাকাটা উপরে, সেই কারণে বললাম টাকাকে ভাগ করতে হয়। তাহলে একটা সিঙ্গেল ইউনিটের দাম বেরিয়ে গেল। এরকম 900 খানা ইউনিট আছে, কত দাম হবে, এরকম 900 খানা ইউনিটের দাম হয়ে যাবে তোমার 900 ডিভাইড বাই 2, মানে 450। কাটাকাটি কি করবো, 2 দিয়ে খালি এখানে একটা শূন্যকে কাটবো, 2 দিয়ে 5 দুগুণে 10, 5 নং 45, 450। ওকে, তাহলে আমার 450 টাকা উঠে আসলো 900 খানা বিক্রি করে। সেকেন্ড থার্ড পার্ট কি, থার্ড পার্ট হচ্ছে বাকি কত ডিম আছে, বাকি 1600 থেকে বাদ দিলে আর থাকে হচ্ছে 700। এই 700 খানা ডিম বিক্রি করেছে অ্যাট 5 ফর রুপিস 2, মানে উপরে টাকাটা রাখলাম নিচে সংখ্যাটা রাখলাম, তাহলে সিঙ্গেল ইউনিট দাম বেরোলো। এরকম 700 খানা ইউনিট আমার কত দাম পড়ছে, 5 দিয়ে কাটবো, 5 দুগুনি 10, 2 দুগুনি 4, 4 7 28, মানে 280 টাকা। তাহলে আমি ডিম বিক্রি করে টোটাল আমি কত টাকা উঠে আসলো আমার এখান থেকে, 450 প্লাস 280, 8 5 13, 3 হাতে 1, 4 2 6 1 7, 730 টাকা। কিন্তু আমার খরচা হয়েছে 500 টাকা। কি করলাম, 500 বাদ দিয়ে দিলাম, তাহলে সেটা হচ্ছে আমার লাভ। 0 3 বসলো, 230 টাকা, তাহলে 230 টাকা লাভ হয়েছে। এবারে এটা আমাকে পার্সেন্টেজে বলো কত, তাহলে 500 টাকায় লাভ হয়েছে 230 টাকা, 1 টাকায় লাভ কত হয়েছে, 100 টাকায় কত লাভ হয়েছে। 5 দেখি সিঙ্গেল ইউনিটকে কাটবো, শূন্যকে কাটবো, 5 দুগুণি 10, 23 দুগুণি 46, তাহলে আমার 46% লাভ হয়েছে এই ট্রানজাকশনটা করে। 7 নম্বর কি বলেছে, বলেছে এ মার্চেন্ট হ্যাজ 1000 কেজি অফ সুগার, পার্ট অফ হুইচ হি সেলস 8% প্রফিট অ্যান্ড রেস্ট অ্যাট 18% প্রফিট, হি গেইন 14% অন দ্য হোল, দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যাট 18% প্রফিট। অঙ্কটা নাথিং বাট এক্সামিনার টেস্ট করতে চাইছে যে তুমি মিক্সচার অন অ্যালিগেশন চ্যাপ্টার করেছো কিনা। এটা প্রফিট অ্যান্ড লসের কোনো ধারের কাছে ঘেসবে না। অঙ্কটা দরকার হলে একটা স্টার মেরে রাখো, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের ফার্স্ট একটা অঙ্ক দেখাচ্ছি। অঙ্কটা কি করতে হবে, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন ধরবে কি করে, কোন অঙ্ক মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনে যেতে পারে একটু খেয়াল রাখো। একটা পোর্শন মাঝখানে দেবে, আর এই মাঝখানে যে দেবে দেবে তার থেকে নিচে একটা থাকবে মানে 8%, আর তার থেকে উপরে একটা থাকবে 14%। এটা উপরে আছে, এটা নিচে আছে। এই ধরনের অঙ্কর প্যাটার্ন দেখলেই বুঝতে পারবো মিক্সচার অ্যালিগেশনের টেস্ট করতে চাইছে এক্সামিনার, যে আমি জানি কিনা। তাহলে কি করব, মিক্সচার অন অ্যালিগেশন তাহলে বললাম কি করে ধরবে, এবার কিভাবে নিচ্ছি দেখো। প্রথমে লিখবে 8%, পাশে লিখবে হচ্ছে 18%, আর মাঝখানে থাকবে 14%। এবার কি করব, বড় থেকে ছোটটাকে ডিফারেন্স করব, কিন্তু কোনাকুনি, এই কোনাকুনি ডিফারেন্স করে এর তলায় এখানে লিখব, আর এটা কোনাকুনি ডিফারেন্স করে এর তলায় এখানে লিখব। এখানে বড়কে 14, 14 থেকে 8 বাদ দিলে কত হয়, 8 আর 6 14, আর 18 থেকে 14 বাদ দিলে কত হয়, 4, তাহলে 4:3 মানে 2, 4:6 মানে 2:3।
এই অনুপাতে 1000 কেজি সুগার বিক্রি করেছে। এবার এই রেশিও থেকে 1000 কেজি বার করবো কি করে, যে 18% প্রফিটে কত, 18% প্রফিটে তো এটা বিক্রি করেছে, তার টোটাল অনুপাত কত, টোটাল হচ্ছে 3, 2, 5, তাহলে 1000কে 5 দিয়ে ভাগ করো, একটা শূন্য কাটলাম, 5×2 = 10 মানে 200 আসলো। এবার কি করলাম, 200 দিয়ে 3কে গুণ করে দিলাম, 600, এটা 600, এটা হচ্ছে 400, তাহলে 18% প্রফিটে কাকে বিক্রি করেছিল, 600 কেজিকে। স্টার্ট করা যাক 8 নম্বর। 8 নম্বর আর 4 নম্বরের সেম প্যাটার্ন অঙ্ক, 5 নম্বর সেম প্যাটার্ন অঙ্ক, কিন্তু এই 8 নম্বরটা সঠিক হবে, 4-এর মতন ঠিক। কি বলেছে, এ ম্যান সোল অ্যান আর্টিকেল অ্যাট 20% লস, এটা হচ্ছে আমার বেস লাইন, সেই একইভাবে বেস লাইন, এখানে বিক্রি করলে না প্রফিট না লস, সরি, আর এখানে বিক্রি করলে তার হয় 20% লস, এখান থেকে যদি আরো 12 টাকা বেশি ক্লেম করতো তাহলে ডাইরেক্ট পৌঁছে যেত 10% প্রফিটে, 10% প্রফিটে। তাহলে পার্সেন্টেজের ডিফারেন্সটা কত আসছে, পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে 30%, আর টাকার ডিফারেন্স হচ্ছে 12 টাকা, তাহলে 30% ইজ ইকুয়াল টু 12, 1% মানে কত, বাই 30, 100% মানে কত, শূন্য শূন্য কাটলাম, 3 দিয়ে 3 4 12, তাহলে 40 টাকা ছিল তার কস্ট প্রাইস, বলেছে দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। 9 নম্বর কি বলেছে, বলেছে রেডিওটা সোল করেছে 990 টাকায় 10% প্রফিটে, যদি 890-তে বিক্রি করতো তাহলে প্রফিট অথবা লস পার্সেন্ট কত হতো। তাহলে আগে দাম বের করবো, ধরলাম কস্ট প্রাইস এক্স, এক্স এর 10% প্রফিট করছি, 110/100, যেটাই কিনা 990, 9 বারে যায় ডাইরেক্ট, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 900 টাকা। তার কস্ট প্রাইসটা হচ্ছে 900 টাকা, কিন্তু সে এবার বিক্রি করতে হ্যাড বিন সোল মানে যদি 890 টাকায় বিক্রি করতো তাহলে তার কত প্রফিট অথবা লস হতো, কস্ট প্রাইসের থেকে নিচে বিক্রি করছে, তাহলে কত লস হতো, 10 টাকা লস হতো, তাহলে 900 টাকায় লস হয় হচ্ছে 10 টাকা, 900-তে লস হয় হচ্ছে 10, একে কত হয় বাই 900, আর 100-তে কত হয়, কাটাকাটি করলে কত, 10/9, মানে 1.19% লস। কি বলেছে, 10 নম্বর বলেছে অন সেলিং অ্যান আর্টিকেল ফর ₹48, ওয়ান লস 20%, in order to gain 20%, what would be the selling price? 48 টাকায় বিক্রি করে একজন বিক্রেতা 20% লস করে, 20% গেইন করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে, দুখানা টায়ারের অঙ্ক, প্রথমে দেখাচ্ছি দুখানা টায়ারে করলে কি করে করতে হবে, পরের বার দেখাবো হচ্ছে একবারে কি করে করবো। তাহলে ধরলাম হচ্ছে কস্ট প্রাইস এক্স, তার 20% লস হয়েছে মানে 80/100, যেটাই কিনা 48, এখান থেকে এক্স বেরোলো হচ্ছে 48 ইন্টু 100, 100টা এখানে বজ্রগুণন হচ্ছে, এখানে হচ্ছে আর 80টা নিচে নেমে যাবে, বাই 80, এটা হলো কত আমার কস্ট প্রাইস সিপি। এবার বলেছে 20% গেইন করতে হবে, তাহলে 120/100 মারবে এর সঙ্গে, শূন্য শূন্য ডাইরেক্ট উড়ালাম, শূন্য শূন্য কাটলাম, 8 দিয়ে 6 8 48, তাহলে 6 × 72। অঙ্কটা যদি সিঙ্গেল টায়ারে করি কি করতে হবে দেখো, 20% লস করছি মানে কত, 80, আর 20% গেইন করতে হলে কত করতে হবে, 120, তাহলে আমি এটা বলতে পারি 80 ইউনিট মানেই হচ্ছে 48, 20% লসে বিক্রি করছি, 1 ইউনিট মানে কত, 120 ইউনিট মানে কত, 8 দিয়ে 6, শূন্য শূন্য উড়ালাম, 6 × 72, ডাইরেক্ট অ্যান্সার। 11 নম্বর অঙ্কটা করার আগে একটা আলাদা টপিকে কথা বলছি, সেটা হচ্ছে রেশিও প্রপোর্শন। একটা বেসিক নিয়ম বলে দিচ্ছি, কি বলেছে, আমি অঙ্কটা ঢোকার আগে আগে বলে নিই, যদি বলে 3x ইজ ইকুয়াল টু 4y, আমাকে বলুন x ইস টু y এর রেশিও কি করতে হবে, তাহলে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব, 3টা চলে যাবে এখানে, 4টা চলে আসবে এখানে, মানে x রেশিও y বলা যেতে পারে 3:4, 4:3, 4:3, 1 নম্বর। অথবা যদি এরম থাকে x ইজ ইকুয়াল টু 5/6y, তাহলে এখান থেকে কি করে বলবো, তাহলে প্রথমে ফার্স্ট লাইন যেতে হবে হচ্ছে 6x ইজ ইকুয়াল টু 5y,
তারপরে অ্যাজ ইউজুয়াল যেরকম করলাম, রেশিও হবে 5:6। অথবা রেশিওর আর একটা ক্যাটাগরি বলে রাখি, যদি থাকে 3x ইজ ইকুয়াল টু 4y ইজ ইকুয়াল টু 3z, এরকম আছে সাপোজ দেখা গেল। এখান থেকে যদি বের করতে বলে x ইস টু y ইস টু z, কি করব, এটা করে দিতে হবে। তাহলে লিখতে হবে 1/3 রেশিও 1/4 রেশিও 1/3। এবার কি করতে হবে, এই তিনটের লসাগু নিতে হবে। লসাগু নিয়ে উপরে 12 দিয়ে গুণ করব। তিনটে লসাগু কত, 12 আসছে। তাহলে 12 দিয়ে যদি উপরে তিনটে গুণ করি, 12 এখানে 12 এখানে 12, 3 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে কাটলাম 3, আর 3 দিয়ে 4, তাহলে এই রেশিও হবে 4:3:4। বোঝা গেল রেশিও কনসেপ্ট। আসি তাহলে 11 নম্বর অঙ্কতে। 11 নম্বর অঙ্ক কি বলেছে, বলেছে দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 4/3 টাইমস ইটস কস্ট প্রাইস। মানে এসপি সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু 4/3 অফ ইটস সিপি, দেন দ্য গেইন পার্সেন্টেজ। তাহলে এখান থেকে রেশিও আমি বের করতে পারি। না, প্রথম লাইন হচ্ছে 3SP ইজ ইকুয়াল টু 4CP, দেন এসপি রেশিও সিপি কি হবে 4:3। মানে 3 টাকা ধরে যদি কিনি 4 টাকায় বিক্রি করেছি, তাহলে এখানে লাভ কত হচ্ছে 1 টাকা। 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করছে মানে 1 টাকা লাভ। 3 টাকায় লাভ 1 টাকা, 1 টাকায় লাভ কত, 100 টাকায় লাভ কত। যেহেতু প্রফিট অ্যান্ড লস 100 দিয়ে ক্যালকুলেট করি, 100%-এ কত, তাহলে 100/3 মানে কত, 33 শূন্য 1/3%। আমি একটা চার্ট দিয়ে দেবো, চার্টটা মুখস্থ করতে হবে, তাহলে খুব সহজেই বেরিয়ে যাবে যে কিভাবে আমি এটা ডাইরেক্ট বলছি। এটা অনেকগুলো চার্ট আছে। স্টার্ট করা যাক 12 নম্বর। একইভাবে বলছি, এটা একটা রেশিও প্রপোর্শনের কনসেপ্ট, কিন্তু একটু আলাদা ধরনের কনসেপ্ট, সেটা একটু আগে বলে নিই। যদি বলি 20:12, এরকম একটা রেশিও দেওয়া আছে আমার কাছে, এটাকে আমি আরো শর্টে লিখতে পারি। কি লিখতে পারি, 10:6, এটাকে লিখতে পারি 5:3। কি করলাম, প্রথমে তো এটা বলি যে তিনটে রেশিওই সমান। এই যে রেশিও যেটা আছে, এই রেশিও যা আছে, এই রেশিও যা আছে, তিনটে রেশিওই সমান। কি করেছি, কোএফিসিয়েন্ট গুলো কমিয়ে দিয়েছি। এখানে কোএফিসিয়েন্ট কত করে কমিয়েছি, 2 করে কমিয়ে দিয়েছি। মানে এই যে টোটাল যে সেটটা আছে 5:3, এর সঙ্গে টোটাল সেটের সঙ্গে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে পৌঁছে যাব এই ঘরে। এই যে টোটাল সেটটা আছে এর সঙ্গে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে পৌঁছে যাব এই ঘরে। এখানে দুইটা কি, দুইটা হচ্ছে কোএফিসিয়েন্ট। এই কোএফিসিয়েন্ট গুলোকে দিয়ে প্রথম ঘরটাকে ভাগ করেছি, পেয়েছি 10:6। দ্বিতীয় ঘরকে ভাগ করেছি 5:3। কোএফিসিয়েন্ট গুলো কমিয়ে দিয়েছি, কিন্তু রেশিও কিন্তু সবার ক্ষেত্রেই সমান। এরও যা ভ্যালু, এরও যা ভ্যালু, এরও সেম ভ্যালু রেশিওর ক্ষেত্রে। এটাই অ্যাকচুয়ালি অঙ্কে আমরা ইউটিলাইজ করব। দেখা যাক তাহলে কিভাবে করছি। কি করছে এখানে, কি বলেছে, রঘুবান পারচেসেস স্কুটার 13/15 অফ ইটস মার্কেট প্রাইস অ্যান্ড সোল ইট 12% মোর দ্যান মার্কেট প্রাইস। ওকে, তার মানে কস্ট প্রাইস সিপি পারচেস করেছে 13/15 অফ ইটস মার্কেট প্রাইস, 13/15 অফ ইটস এমপি। ওকে, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি 15 সিপি ইজ ইকুয়াল টু 13 এমপি। এখান থেকে রেশিও সিপি রেশিও এমপি কি বলতে পারি, 13:15। ওকে, কস্ট প্রাইস যদি 13 টাকা হয়, মার্কেট প্রাইস হচ্ছে 15 টাকা। তাহলে এটা হচ্ছে 13:15 রেশিওতে আছে। আমি এটাকে নেব না, এটা একটু আলাদা ফর্ম নেব হচ্ছে 130 রেশিও 150। একই রেশিওতে আছে, 13-15 যা রেশিও, 130-150 সেম রেশিও। কি করেছি, এই সেটের সঙ্গে 10 একটা কোএফিসিয়েন্ট যাকে দিয়ে গুণ করেছি, দুটোকেই করতে হলে দুটোকেই করতে হবে, পেয়ে গেছি 130:50। কি আমার লাভ হলো দেখা যাক এবারে। লাভ হয়েছে, আমি যদি আগে করতাম 13-15, আমাকে মারতে হতো 112% বাই 100। যেহেতু আমার মার্কেট প্রাইসের উপর লাভ করেছে 12%, মার্কেট প্রাইসটা এখানে কত ছিল 15, তার উপর 12% লাভ করতে গেলে কি করতে হবে, 15 ইন্টু 112/100 কি আসবে, ফ্র্যাকশন আসবে। এই ফ্র্যাকশনটাকে এড়াতে আমি কি করছি, 130:150। এক্ষেত্রে আমার কি লাভ হলো, এখানে তাহলে কি 150 সঙ্গে 112/100 কাটাকাটি করলে আমার রাউন্ড ফিগারে আসবে অ্যান্সারটা, ফ্র্যাকশনে আসবে না। যদি আমার দরকার পড়তো
আমি এটা লিখতে পারতাম, এটা কি লিখতে পারতাম, দরকার পড়লে লিখতে পারতাম 1300 দরকার যদি পড়তো, কিন্তু 130 150 কাটাকাটি হয়ে যাবে দেখতে পাচ্ছি। দেখা যাক এবার কি হলো। তাহলে 50 দিয়ে কাটলে 3, 50 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 56, 3 56 কত হয়, 50 ইন্টু 3 150 আর 318 মানে 168। বোঝা গেল? তার মানে 130 টাকায় কিনেছিল এবং বিক্রি করেছে 12% প্রফিটে 168-তে। লাভ কত হলো? তাহলে 130-এ লাভ হয়েছে, ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে 38, 38 টাকা। একে লাভ হয়েছে বাই 130, 100-তে লাভ হয়েছে। কাটাকাটি করে দেখছি অ্যান্সার কত, ভাগ করছি 38 380, 13 দিয়ে ভাগ করলে 13 দুগুণি 26। তাহলে এখানে আমি বুঝতে পারছি অপশন সি ইজ কারেক্ট। কেন কিনা এখানে ফার্স্ট ইউনিট ডিট 2 চলে এসছে, এখানেও 2 আছে, কিন্তু তলায় 13টা আসবে যেহেতু ভগ্নাংশে আছে, এটা অ্যান্সার আসবে। তাহলে 13 দুগুণি 26 কত থাকে, 27 28 মানে 12, 120, 9 13 কত, 9 13 117, ডিফারেন্স করলে 3, 29 পূর্ণ 3 এ 13% অ্যান্সার। আমাকে এখানে একটু নামতারা মুখস্থ রাখতে হবে 30 ঘর অবধি, তাহলেই হচ্ছে আমার ক্যালকুলেশন একটু ফাস্ট হয়ে যাবে। এই হচ্ছে আমার নামতার মুখস্থ রাখার অ্যাডভান্টেজ। স্টার্ট করা যাক 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট বলা যেতে পারে, 13 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম অনেকগুলো প্যাটার্নের অঙ্ক আছে। ওকে, তো আমি এটাকে একটু লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি। এর অনেকগুলো প্যাটার্ন অঙ্ক আছে, এই প্যাটার্ন অঙ্কটা একটা মেথডেই করব। এর 3-4টে মেথড আছে, কিন্তু আমি এই ধরনের অঙ্কটা একটা মেথডেই করব, যেটা একবারেই সলিউশন আসবে, মানে ঝামেলা আসবে না, আমার কাটাকাটি করবে না, ফ্র্যাকশন হবে না এই সলিউশন মানে মেথডটাকে অ্যাপ্লাই করতে পারলে। দেখা যাক, আগে মেথড সম্বন্ধে বলছি, তারপরে আমি অঙ্কে ঢুকছি। মেথডটা কি আছে যদি বলি, এখানে কি বলেছে, এ ম্যান সোল্ড 2 পাইপস অ্যাট 12 ইচ। খেয়াল রাখতে হবে, অঙ্ক ধরার প্রসেস হচ্ছে এই যে 12 ইচ অথবা 13 ইচ, 50 ইচ, যাতে কিনা একটা লাভ করেছে 20%, আর একটা লাভ করেছে লস করেছে 20%। যাতে কিনা একটা লাভ করেছে 20%, আরটায় লস করেছে 30%। মানে এরকম ডিফারেন্ট পার্সেন্টে করবে, কিন্তু কস্ট মানে বিক্রি করেছে যে টাকাটা সেটা দুটোর ক্ষেত্রেই সমান। এটা 12 বলেছে, কোনটা 50 বলবে, কোনটা 100 বলবে, তো সেটা দুটোর বিক্রি করার প্রাইসই সমান, কিন্তু একটা লাভ করেছে একটা লোকসান করেছে। এক্ষেত্রে একটাই মেথডে মারবো অঙ্কটা। কি মেথডটা ভালো করে দেখছি। তাহলে বলেছে একটাই গেইন করেছে 20, একটাই লস করেছে 20। তাহলে 20% মানে কত, 20% মানে বলতে পারি 1/5। কি করলাম, 20/100 নিলাম, কাটাকাটি করলাম, 1/5 লিখলাম। এবার যেহেতু গেইন করেছে, তাহলে আমি বলতে পারি 5 টাকা যদি কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস হচ্ছে, প্রথমটা গেইন করেছে 6 টাকা, কিভাবে আসলো, এই যে নিচের 5 প্লাস উপরে 1 যোগ করে দেবো, যেহেতু গেইন করেছে সেই জন্য আসলো 6। মেথডটা মিলিয়ে দেখি ঠিক আছে কিনা। তাহলে 5 টাকায় কত লাভ হয়েছে, 5 টাকায় লাভ হয়েছে কস্ট প্রাইস সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস 1 টাকা, মানে 5 টাকায় লাভ হয়েছে 1 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, কাটাকাটি করলে 20% প্রফিট। মানে আমি যেই প্রসেসটা বললাম এইটুকুনি প্রসেস, সিপি যদি 5 হয় এসপি 6, তার মানে ঠিক আছে ব্যাপারটা। একইভাবে সেকেন্ড ক্ষেত্রে কি বলেছে, সেকেন্ড ক্ষেত্রে বলেছে 20% লস হয়েছে, মানে সেক্ষেত্রেও সিপি যদি হয় 5 টাকা, তাহলে এসপি কত হবে, একটু বুদ্ধি লাগিয়ে বললে, আগেরটা যেহেতু গেইন করেছিলাম ওই জন্য যোগ করেছিলাম, এক্ষেত্রে লস হয়েছে বলে মাইনাস করবো, মানে 4 টাকা। বোঝা গেল? এটা গেল অঙ্কের ফার্স্ট স্টেপ। এবার কি করব, এবার ওই জিনিসটাকে নিয়ে আমি স্ট্যাক করব। স্ট্যাক কিভাবে স্ট্যাক করব অথবা কি স্ট্যাক করব, স্ট্যাক এরকম হবে, প্রথমে লিখলাম সিপি, তারপর লিখলাম এসপি। ফার্স্ট কেসে 1 নম্বরে কি করেছে, প্রথমে করেছিল যদি কস্ট প্রাইস ছিল 5 টাকা, সেলিং প্রাইস যদি লাভ করেছিল 6 টাকা, এবং সেকেন্ড কেসে এটা ফার্স্ট লিখে দিই, সেকেন্ড ঝামেলা না হয়, সেকেন্ড কেসে কস্ট প্রাইস ছিল 5 টাকা, সেলিং প্রাইস ছিল 4 টাকা। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, যে স্ট্যাকিংটা করলাম, আমার বলেছে সোল্ড মানে সেলিং প্রাইস দুটোই 12 টাকা, মানে দুটোর ক্ষেত্রে সেলিং প্রাইস সেম, কিন্তু একটা সেলিং প্রাইস এসছে 6, একটা 4। তাহলে কি করতে হবে, দুটোকে ইকুয়ালাইজ করতে হবে, দুটোকে সমান করতে হবে। সমান করতে গেলে কি করব, 6 আর 4 এর লসগু নেব, 6 আর 4 এর লসগু 12, তার মানে দুটোকে 12 বানাতে গেলে যা গুণ করতে হয় এই দুটো ইউনিটটাকে সেম ইউনিট দিয়ে গুণ করব। একে 12 বানাতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, ওকে। আর একে 12 বানাতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, দুজনকে 3 3 গুণ করলাম। তাহলে প্রথম জায়গায় কত আসলো, প্রথমে আসলো হচ্ছে 10, পরের দিকে আসলো 12,
একইভাবে 15, একইভাবে 12। ওকে, দেখো এবার কিন্তু সেলিং প্রাইস দুজনের সমান হয়ে গেছে, মানে টোটাল ট্রানজাকশনে খরচা হয়েছে 24 টাকা, বিক্রি করে পেয়েছে 24 টাকা, আর কিনতে খরচা হয়েছিল 25 টাকা। ওকে, তাহলে 24 টাকায় লস হয়েছে কত? 1 টাকা, যেহেতু এটা কস্ট প্রাইস হচ্ছে 25 টাকা ছিল, সরি ভুল বললাম, 25 টাকায় লস হয়েছে 24 টাকা। ওকে, 25 টাকায় কিনেছি আর বিক্রি করে পেয়েছি 24 টাকা, তার মানে কি 1 টাকা লস হয়েছে। তাহলে বলেছে এখানে কত লস অথবা গেইন হয়েছে, আমার লস হয়েছে 1 টাকা। কারণ কিনা আমি কস্ট প্রাইস ছিল 25 টাকা, দুটো কিনতে আমার খরচা হয়েছিল 25 টাকা, দুটোকে বিক্রি করে পেয়েছি 24 টাকা, তার মানে কি অ্যাকচুয়ালি 1 টাকা লস হয়েছে, ব্যাস এটাই। 14টা সেই একই অঙ্ক, 4-এ করেছি, 8-এ করেছি, এবার 14তে বলেছে ইফ অ্যান আর্টিকেল ইজ সোল্ড at a gain of 5% instead of being sold at 5% loss, one get rupees 5 more। মানে এই দুটোর ডিফারেন্সটাই হচ্ছে এই 5-এর আর 5-এর ডিফারেন্সটাই 5% লস আর 5% গেইনের ডিফারেন্সটাই 5 টাকা। মানে এখন ডাইরেক্ট বলতে পারি এক্স এর 10% ইজ ইকুয়াল টু 5 টাকা, মানে এক্স ইকুয়াল টু 50 টাকা, ডাইরেক্ট বলতে পারি। আমি এই স্ট্যাকিংটা আর করলাম না, এইভাবে যেভাবে বুঝিয়েছিলাম এটা আর করলাম না। অথবা এটা বলতে পারি 10% ইজ ইকুয়াল টু হচ্ছে 5, 1% মানে কত, 100% মানে কত, ডাইরেক্ট 50, যেটা ইচ্ছে। আচ্ছা আসা যাক পরে অঙ্কে, 15 নম্বর। আচ্ছা 15 নম্বর করবো না, আগে করবো 16 নম্বর। 16 নম্বর করে 15 নম্বর করবো, কারণটা আমার পরে বুঝতে পারবে, কারণ এখানে একটা কনসেপ্টের ব্যাপার আছে। 16 নম্বর কি বলেছে? বলেছে বাই সেলিং 100 পেন্সিল এ শপকিপার গেইন দ্য সেলিং প্রাইস অফ 20 পেন্সিল। তাহলে তার গেইন পার্সেন্টেজ কত? তার মানে কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি, মানে আমি 100টা পেন্সিল বিক্রি করে 20টার সেলিং প্রাইস পাচ্ছি। আমি লিখছি 100 এসপি ইজ ইকুয়াল টু 20 এসপি। তার মানে কি 100টা বিক্রি করে 20টার সেলিং প্রাইস পাচ্ছি, তার মানে এটা বলতে পারি আমার 100টা বিক্রি করতে হয়নি, টেকনিক্যালি আমি 80টা বিক্রি করেছি। 80টা বিক্রি করে 20টার সেলিং প্রাইস পেয়ে গেলাম। এটা খেয়াল রাখতে হবে, অঙ্কটার ট্রিকটা হচ্ছে এখানে বাই সেলিং কোনো একটা কমোডিটি, উঠে আসছে সেলিং প্রাইস অফ সেম কমোডিটি, মানে সেলিং করে কস্ট প্রাইস যদি আসতো তাহলে কিন্তু গল্পটা খাটতো না, সেলিং করে সেলিং প্রাইসই উঠে আসছে, এটাই হচ্ছে অঙ্কটার কি, এটা খেয়াল রাখতে হবে। সেলিং করে কি আসছে, সেলিং প্রাইসই উঠে আসছে। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, 100টা বিক্রি করে 20টা এসপি পাচ্ছি, মানে অ্যাকচুয়ালি আমি 80টা বিক্রি করেছি, 80টা বিক্রি করেই 20টার আমি সেলিং প্রাইস পাচ্ছি, মানে 80টায় লাভ হচ্ছে 20টা, 80টা বিক্রি করলে 20টা আমার লাভ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে অঙ্কটার কি, ব্যাস। 80তে লাভ 20, একে লাভ কত, 100তে লাভ কত, 20 দিয়ে হচ্ছে 4, 4 দিয়ে 25, 25% লাভ। অপশন এ ইজ কারেক্ট। এবার আসি 15 নম্বর অঙ্কটা। আগেরটা কি ছিল, বাই সেলিং 100 পেন্সিল ওয়ান গেট সেলিং প্রাইস অফ 20 পেন্সিল, কিন্তু এটা কি আছে, এটা আছে বাই সেলিং 33 মিটার অফ ক্লোথ ওয়ান গেট কস্ট প্রাইস, একটু আলাদা, একটু আলাদা। সেলিং করে যদি কস্ট প্রাইস পাই তাহলে ডাইরেক্ট অঙ্ক, আর কিছু করতে হবে না, কিছু ঘোরাতে হবে না। সেলিং করে যদি কস্ট প্রাইস পাই তাহলে ডাইরেক্ট মারবো, মানে 33-এ লাভ হয়েছে, 33 মিটার সেল করে লাভ হয়েছে 11 মিটার, 1 মিটারে লাভ হয়েছে কত বাই 33, 100 মিটারে লাভ কত হয়েছে, 11 দিয়ে 3, 100 বাই 3 মানে 33 পূর্ণ 3% প্রফিট, ডাইরেক্ট করব। কিছু ভুল করলাম না? ঠিক আছে, অপশন ই ইজ কারেক্ট, অপশন ই তে নেই, এটা আনসারটা হয় 33.3। বই থেকে করে দেখতে পারো। 17 নম্বরে দেখছি কি বলছে, মোহন বট 20 ডাইনিং টেবিলস ফর রুপিস 12,000 অ্যান্ড সোল্ড দেম অ্যাট এ প্রফিট ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 4 ডাইনিং টেবিল। মানে কি বলেছে এইখানে, কি কিটা পেয়ে যাচ্ছি, সোল্ড দেম অ্যাট এ প্রফিট ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস, সোল্ড করে সেলিং প্রাইসই পাচ্ছি, তার মানে সেই আগের গল্পটা খাটাতে হবে। ওকে, সোল্ড দেম অ্যাট এ প্রফিট ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 4 ডাইনিং টেবিল। তাহলে কি করছি, 20টা বলতে পারি 20 এসপি ইজ ইকুয়াল টু 4 এসপি। অ্যাকচুয়ালি এখানে তার মানে 16টা বিক্রি, 16টা প্রফিট হচ্ছে 4টে, তাকে তো 20টা বিক্রি করতে হয়নি, 16টা বিক্রি করেই 4টের দাম পেয়ে গেছে।
তাহলে 16টায় লাভ হয়েছে 4টে, একে লাভ হয়েছে কত, 100তে লাভ হয়েছে কত, কাটাকাটি করে আসবে হচ্ছে 4 4 16, 4 দিয়ে 4 25% তার প্রফিট করেছে, 25% প্রফিট। এটা খেয়াল রাখছি প্রথমে, ফার্স্ট থিংস। সেকেন্ড স্টেপ আছে। একইভাবে এটা একটু বলে রাখি অ্যাডিশনাল ওয়ার্ডস, যে এটা যেমন প্রফিট করার সময় এটা মাইনাস করছি, আবার লস করার সময় অ্যাড করতে হবে, সেটা অঙ্ক আসুক, সেই অঙ্কের ক্ষেত্রে দেখাবো। বোঝা গেছে? তো এবারে অঙ্কে আসি। বলেছে 20খানা ডাইনিং টেবিল কিনেছে 12,000 টাকা, তাহলে ইন্ডিভিজুয়াল সেটের দাম কত? 12,000 বাই 20, এবং বলেছে 25% তাকে প্রফিট করতে হবে। 25% প্রফিট মানে কত? 125 বাই 100। কাটাকাটি করলে কত আসছে দেখছি, শূন্য শূন্য উড়ালাম, এদিকে 3টে শূন্য, এখান থেকে একটা শূন্য, 2 দিয়ে হচ্ছে 6, তাহলে কত 600, আর 6 25 হচ্ছে 150, মানে 750 ইন্ডিভিজুয়াল একটা একটা ডাইনিং টেবিলের দাম পড়বে। 18 নম্বরটা কি বলেছে? আগে কনসেপ্টে আসি। অলওয়েজ টাকাকে ভাগ করো। ইন্ডিভিজুয়াল ইউনিটের দাম বের করতে গেলে কি করতে হবে? অলওয়েজ টাকাকে ভাগ করতে হবে। আগে বলেছিলাম, আগে একবার মনে করিয়ে দিলাম। কি বলেছে? রবি বাই সাম টফিস অ্যাট 2 for a rupee and sell them 5 for a rupee. His loss percentage is, এখানে একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা আগে বলি, তারপরে অঙ্কে ঢুকবো, নতুন কনসেপ্ট। এই যে প্রত্যেকটা অঙ্ক করাচ্ছি, অঙ্কের মাঝে মাঝে কিছু না কিছু কনসেপ্ট দিচ্ছি, কনসেপ্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অঙ্কের থেকেও বেশি ইম্পর্টেন্ট। কারণ এই কনসেপ্টগুলো নট ফর এই 18 নম্বর অঙ্ক, প্রত্যেকটা অঙ্কেই লাগতে পারে, হাজার একটা অঙ্কে লাগতে পারে, কিন্তু কনসেপ্টগুলো ভালো করে জানতে হবে। স্টার্ট করা যাক। অঙ্কটা স্টার্ট করার আগে কনসেপ্টটা বলছি। অলওয়েজ টাকাকে ভাগ করব, সে আগের কনসেপ্ট আগে বলেছিলাম, এখানে দরকার হবে। তার আগে আমি একটা অন্য টপিকের কথা বলি, ফ্র্যাকশনের সম্বন্ধে কথা বলি, তারপরে অঙ্কেতে ঢুকবো। কি বলতে চাই দেখো, সাপোজ যদি থাকে হাফ আর 3/4। এবার তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এর মধ্যে কে বড় কে ছোট, কিভাবে তুমি বলবে? টেকনিক্যালি অ্যান্সারটা কিভাবে দেবে? উপরে কি আছে? একটা ফ্র্যাকশনের উপরে থাকে লব আর নিচে থাকে হর, অথবা নিউমেরেটর, ইংলিশে বল লব মানে নিউমেরেটর, আর নিচে থাকে ডিনোমিনেটর। এই তথ্যগুলো ভালো করে মনে রাখো, অনেক অঙ্কে কাজে লাগবে। এইগুলো খুব ইম্পর্টেন্ট, অঙ্কের থেকেও বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে কি করব? হয় লবকে সমান করব দুটোর, না হয় হরকে সমান করব। ওকে, এবার হরকে যদি নিচের ডিনোমিনেটরকে যদি সমান করি, উপরে যে বড় থাকবে সেই বড় থাকবে, আর লবকে যদি সমান করি, নিচে যে বড় থাকবে সে ছোট হবে। আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলছি। প্রথমে আমি লবকে সমান করছি, লব লিখে রাখলাম, এক হচ্ছে লবকে সমান করছি, তাহলে কি আছে? হাফ আর 3/4, তাই তো? লবকে সমান করছি, তাহলে উপরের লসগু কত? উপরের লসাগু হচ্ছে 3, তাহলে দুজনকেই 3 বানাতে গেলে কত কত দিয়ে গুণ করতে হবে দেখো। একে যদি 3 বানাতে যাই তাহলে 3 দিয়ে গুণ করতে হবে উপর নিচে, আর একে যদি 3 বানাতে যাই উপরে 1 নিচে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে নতুন ফ্র্যাকশন কত হলো? 3/6 আর 3/4। এবারে খেয়াল রাখবে, উপরে যদি নিউমেরেটর সমান হয়ে যায়, নিচে যার বড় সংখ্যা থাকবে সে হয় ছোট, আর যার ছোট সংখ্যা থাকবে সে হয় বড়। ওকে, নিচে কার বড় সংখ্যা আছে? 6 আছে বড়, তাহলে অ্যাকচুয়ালি এ ছোট হয়, আর যার ছোট সংখ্যা থাকবে সে বড় হয়। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলছি। যদি থাকে 100/2 আর যদি থাকে 100/4, উপরের নিউমেরেটর দুজনেরই সমান, নিচে দেখো একটা আছে 2, একটা আছে 4, তাহলে নিচে যার বড় সংখ্যা সে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কত নিচ্ছে? 25, আর নিচে যার ছোট সংখ্যা অ্যান্সারটা অ্যাকচুয়ালি কত নিচ্ছে? 50। তাহলে নিচে ছোট সংখ্যা হলে অ্যাকচুয়ালি ফ্র্যাকশনটা বড় হয়, ছোট সংখ্যা ফ্র্যাকশন বড়। বোঝা গেছে? আর নিচে যদি বড় সংখ্যা থাকে 2 এর থেকে বড় 4, তাহলে অ্যাকচুয়ালি ফ্র্যাকশনটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটা ছোট হবে। বোঝা গেছে? তাহলে এইটা আমি বলতে পারি এ ছোট এ বড়, ফার্স্ট প্রসেস। সেকেন্ড হচ্ছে আমি হরকে ইকুয়ালাইজ করব, হর মানে ডিনোমিনেটর, এটা 3/4 ছিল, তাহলে এই আমি নিচের সংখ্যাটাকে সমান করব। এই দুটো সমান করতে গেলে এর প্রথমে লসাগু নিতে হবে। এই লসাগু কত? 2 আর 4 এর লসাগু 4, তাহলে আমি এই টোটালটাকে 4 বানাতে গেলে কি করতে, নিচটাকে 4 বানাতে গেলে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, নিচে 2 দিয়ে গুণ করতে হবে, উপরে দিয়ে গুণ করতে হবে, আর একে নিচটাকে 4 বানাতে গেলে নিচে 1 উপরে 1। এবার উপর নিচ কেন গুণ করছি? নিচে গুণ করলেও উপরে গুণ করতে হবে, তাই জন্য ফ্র্যাকশনটা সমান থাকে, যাতে যাতে ছোট বড় না হয়ে যায়। বোঝা গেছে? তাহলে কত আসলো? 2/4
3/4, কাটাকাটি করবো না। নিচে দুটো সমান, তাহলে এবার মাথায় রাখো উপরে যে বড় হবে অ্যাকচুয়ালি ফ্র্যাকশনটা বড় হবে। নিচে উপরে বড় কে, নিচে উপরে বড় 3, তাহলে অ্যাকচুয়াল ফ্র্যাকশন এর বড়, আর 3-এর থেকে ছোট 2, তাহলে অ্যাকচুয়ালি ফ্র্যাকশনের মধ্যে এ ছোট। একই অ্যান্সার আসলে এ ছোট এ বড়। বোঝা গেছে? আসা যাক এবার অঙ্কে। কি বলেছে? রুপি বাই সাম টফিস অ্যাট 2 ফর এ রুপি অ্যান্ড সেল দেম 5 ফর এ রুপি। তাহলে কিনেছে তার এক একটা দাম কত, কিভাবে বের করবো? অলওয়েজ টাকাকে সামনে রাখো, উপরে রাখো। টাকাকে উপরে রাখলে কি, 2 ফর এ রুপি, এ রুপি মানে 1 টাকা, তাহলে 1 টাকায় উপরে রাখো, নিচে রাখো সংখ্যা। অ্যান্ড সেল দেম 5 ফর এ রুপি, 1 টাকায় উপরে রাখো, নিচে রাখো সংখ্যা। কতগুলো টপিক কিনেছে? 5টা। 1 টাকায় বিক্রি করেছে, আর দুটো 1 টাকায় বিক্রি করেছে, তাহলে এক একটার দাম 1/2 টাকা হলে এক এক বিক্রি করেছে 1/5 টাকায়। এইখানে হলো এতদূর কনসেপ্ট ক্লিয়ার। এবার আমি কেন প্রথম জিনিসটা শেখালাম যে কে বড় কে ছোট বিক্রি করবে কি করে, এবার বলছি। এটা ছিল সিপি, আচ্ছা এটা ছিল এসপি, এতটা তো বোঝা গেছে। এবারে এইটুকুনি বলো, যদি সিপি বড় হয় এসপি ছোট হয় তাহলে কিন্তু আমার লস, আর সিপি যদি ছোট হয় এসপি যদি বড় হয় তাহলে কিন্তু গেইন। মানে সিপি যদি কম টাকায় কিনে বেশি টাকায় এসপিতে বিক্রি করি তাহলে তো গেইন হবে। তাহলে এখানে জানতে তো হবে কে বড় কে ছোট। তোমাকে দিয়েছিল 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করছি, তুমি দেখে বলতে পারছো আরামসে, কিন্তু এখন তো ফ্র্যাকশনে আছে, কিভাবে বলবে? তখন ফ্র্যাকশন ইকুয়ালাইজ করতে হবে। কি করব? আমি একটাই যে কোনো একটা করছি। নিচের লসগু কত? নিচের লসগু হচ্ছে 10, নিচে 10, এবার একে 10 বানাতে হবে, 2 কে 10 বানাতে হবে, 5 কেও 10 বানাতে হবে। একে 10 বানাতে গেলে 5 দিয়ে উপর নিচে গুণ করব, একে 10 বানাতে গেলে 2 দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে উপরে কত আসছিল? 5/10, আর উপরে 2/10। এখন এখানে নিচের যদি হর সমান করি, যে বড় সে বড়, এ বড়। বড় টাকায় কিনেছি, ছোট টাকায় বিক্রি করেছি। মানে আমি সাপোজ কথা বলছি, 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করছি, 6 টাকায় বিক্রি করছি। তার মানে কি অ্যাকচুয়ালি লস হয়েছে আমার ট্রানজাকশনে? দেখো অঙ্কেতে বলে দিয়েছে লস পার্সেন্টেজ কত, এখানে তো বলে দিয়েছে। কোন অপশনে দেখবে যে 1% গেইন 1% লস, 3% গেইন 3% লস, এর মধ্যে ইকুয়ালাইজ করবে। তখন তুমি কিভাবে ইকুয়ালাইজ করবে তাই জন্য আগে থেকেই দেখিয়ে দিলাম। বোঝা গেছে? পে, কস্ট প্রাইস, আর এসপি ছিল হচ্ছে 1/5। তাহলে এ বড় এ ছোট, ডাইরেক্ট মাইনাস যাবে। কত টাকা লাভ হয়েছে বেরিয়ে যাবে, 10 লসাগু, 5 দিয়ে 5, 5 দিয়ে 5 দুগুণে 10, 2 বসলো, মানে 3/10 টাকা লাভ হয়েছে। ওকে, তাহলে কত কিনেছিলাম? হাফে কিনেছিলাম, হাফে লাভ হয়েছে 3/10, একে লাভ হয়েছে, উল্টো হয়ে গুণ হয়ে যাবে, হাফ, একে লাভ হয়েছে আর 100তে লাভ হয়েছে কত? শূন্য শূন্য কাটলাম, তাহলে 60, 3 দুগুণ 6, 60% লস হয়েছে। অ্যাকচুয়ালি লাভ না, লস হয়েছে, 60% লস হয়েছে। 19 টপ প্রাইস সেম অঙ্ক, এ ফুড সেলার বাইস লেমন অ্যাট 2 ফর এ রুপি, কস্ট প্রাইস সিপি নিচ্ছে হচ্ছে 2 ফর এ রুপি 1/2, আর সেলিং প্রাইস এসপি হচ্ছে 5 ফর 3 রুপি, তাহলে 3/5। তা গেইন পার্সেন্টেজ, গেইন পার্সেন্ট মানে এ বড় সবসময়, এ ছোট হবে। মাইনাস করছি, মানে অ্যাকচুয়ালি এর থেকে একে মাইনাস, 3/5 থেকে হাফকে মাইনাস করতে হবে, এ তো বড় অ্যাকচুয়ালি, একে মাইনাস আগে দিলাম। 10 লসাগু, 2 দিয়ে -5, প্লাস 5 দিয়ে 2, 3 দুগুণী 6, তাহলে 1/10 হচ্ছে প্রফিট হয়েছে। কতে হয়েছে? হাফে হয়েছে 1/10, একে কত হয়েছে? উল্টো হয়ে গুণ হবে, আর 100তে কত? শূন্য শূন্য কাটলাম, তার মানে 20% প্রফিট। বোঝা গেল? কুইটটা কি বলেছে? কুইটটা স্টার্ট করা যাক। সিপি লিখলাম, এখানে লিখলাম এসপি। কেনার সময় কিনেছে 10/5-এ, বিক্রি করার সময় কি করেছে? 15/6-তে বিক্রি করেছে। গেইন পার্সেন্টেজ মানে এসপি বড়, তাহলে এসপি মাইনাস সিপি করলে কত আসে? 30 লসাগু, 6 দিয়ে 5, 5 পনেরো 75, 5 দিয়ে 6, 6 ধরে 60, মানে 60-75-এর ডিফারেন্স হচ্ছে 15/30, 15/30, সরি 15/30, কাটাকাটি করলে হয় হাফ। তাহলে কি 10/5-এ লাভ হয়েছে হাফ, একে লাভ হয়েছে, উল্টো হয়ে গুণ করবে 5/10, 100তে কত? তাই তো, শূন্য শূন্য কাটলাম, 5 দিয়ে 50-কে 25% প্রফিট।